আমার পান। আচ্ছা আচ্ছা ববিতার বাবা, তোমার একটা কথা বলি। তুমি সারাদিন অফিস আর বাসা নিয়ে পড়ে ব্যস্ত থাকো সবসময়। ঘরে যে একটা বিয়ের উপযুক্ত মাইয়া রয়েছে, ওটা তোমার চিন্তা ভাবনা আছে? অনেক বড় হয়েছে, তার নিয়ে একটু চিন্তা ভাবনা করো। বিয়ে দেওয়া লাগবে না? চিন্তা ভাবনা যে আমি করি না তা না, কিন্তু উপযুক্ত ছেলে পাইতেছি না। ও আল্লাহ, এটা কোন কথা বললা তুমি? তুমি ছেলে পাইতেছো না মানে? ওই যে বড়ই বাড়ি হলে নান্টু ঘটক আছে না, ওনার সঙ্গে কথা বলো, তাহলে দেখবো পাখির কোনো সমস্যা হবে না। ভালো একটা কথা বলে দিয়েছো তো তুমি। ও তো কয়দিন আগে আমাদের অফিসে আসছিল, আমার একটা নাম্বারও দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর সাথে যোগাযোগ তাহলে করে। তাড়াতাড়ি করে ফোন দাও, দেরি করো না। হ্যালো ঘটক সাহেব, ওই যে আপনি আসছিলেন, আমি কমিশনার ফরহাদ বলছিলাম। হ্যাঁ, ও শুনেন, আপনি কি এখন ব্যস্ত আছেন? আমার সাথে একটু দেখা করতে পারবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আসেন, আমি বাসায় আছি, আমি বৈঠকখানায় আছি, আপনি আসেন, তাইলে এখনই আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা 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 ঠিক আছে। ও আচ্ছা, ওকে। তা ফোন দিলে কি বললো? আসতেছে? আসতেছে তো। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিসের জন্য আসতে বলেছেন? আচ্ছা তুমি বসো এখানে, আগে বসো, তারপর কথা বলি। আমাকে কিসের জন্য আসতে বলেছেন কমিশনার সাহেব? শোনো, আমার ঘরে আমার মেয়ে আছে, ওর নাম ববিতা। দেখতে শুনতে বেশ সুন্দরী, আর আমার মেয়ে বলে গর্ব করে বলছি না, আসলেই মেয়েটা আমার খুবই লক্ষ্মী মেয়ে। ওর জন্য আমি একটা পাত্র খুঁজছিলাম। তোমার হাতে যদি ভালো কোনো পাত্র থাকে তাহলে আমাকে সন্ধান দিতে পারো। এটা কোনো ব্যাপারই না কমিশনার সাহেব, আমার কাছে এমন ছেলে আছে, ওই ফিল্মের সাকিব খানও ফেল। সেক্রেটারি, জি ওই ছবিটা একটু বের করো। ঠিক আছে। শুনো, ওই ছবি তো দেখবো, আমার স্ট্যাটাসের সাথে যেন মিলে। এই যে নেন কমিশনার সাহেব ছবি। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলে তো রাজপুত্রের মতো। দেখো তো ববিতার মা, তোমার পছন্দ হয় কিনা? তোমার পছন্দ মানে তো আমার পছন্দ। যাক, আমার মেয়ের সাথে অনেক সুন্দর মানে, সমস্যা নেই। তুমি রাজি হয়ে যাও, শুভ কাজে দেরি করতে নেই, বুঝছে? ঘটক সাহেব, জি, আপনি চেয়ারম্যান সাহেব। এটা এই ছেলের পিতা মাতা যা আছে, ওদের আত্মীয় স্বজন, আমাকে তাহলে ওদের এক ডিটেইলস কাজ বলেন। করি, এক কাজ করি, আগামী শুক্রবার দিনই ছেলের বাপ আর বন্ধু বান্ধব নিয়ে আপনার বাড়িতে আসি। যদি আপনার মেয়ে দেখে পছন্দ হয় তাহলে ওই দিনই বিয়ে শাদী একেবারে পাক্কা। ওই দিনই একের বিয়ে শাদী সম্পন্ন করা হবে। তুমি কি বলো? আমি এটাই বলতেছি, যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই, নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার এটাই ফাইনাল হলো। আপনি ওদের আত্মীয় স্বজন যারা আছে, ওর গার্জিয়ান নিয়ে শুক্রবার আসেন। তাহলে আগামী শুক্রবার দিনই ছেলের বাপ বন্ধু বান্ধব নিয়ে আসি, একেবারে ওই দিনই বিয়ে শাদী সম্পন্ন করা হবে। তবে একটা কথা আছে কমিশনার সাহেব, আবার কিসের কথা? এই বিয়ে শাদী দিবার গেলে একটু খরচাপাতির দরকার আছে। আমার কমিশন সম্বন্ধে আপনার জানা আছে কমিশনার সাহেব? এই ধরেন বিয়ের আগেই 5,000 টাকা দিতে হবে, আর বিয়ের দিন কাবিনের সময় 15,000 টাকা দিতে হবে, মোট 20,000 টাকা আমাকে দিতে হবে। শুনেন, আপনি ওই কমিশন আর আপনার ওই টাকার জন্য চিন্তা করবেন না। আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। আপনি যদি ভালো একটা সম্বন্ধ আমারে দিতে পারেন, ভালো একটা ছেলে দিতে পারেন, আপনি ওই ব্যাপারে কোনো চিন্তা করেন না। আচ্ছা, তাহলে
ওই কথাই রইল কমিশনার সাহেব, আগামী শুক্রবার বাদ জুমা ছেলে সহ আমি আপনার বাড়িতে আসব। তাহলে এখন আসি। ওই কথাই রইল, ছেলে এবং ছেলের বাপ গার্জেন সহ আগামী শুক্রবার দিন বাদ জুমা আপনার বাড়িতে আসব। আচ্ছা ঠিক আছে। ডানে টাকা, বামে টাকা, উপরে টাকা, নিচে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, টাকাই টাকা। আবার কেউ দেখলো নাকি? না, দেখে নাই। টাকা আমি আইতেও কামাই, টাকা আমি যাইতেও কামাই। একটা কথা বলি, তুমি একটা জিনিস খেয়াল করছো? আমি শুনছি দেশ গ্রামের লোকে বলে 1000 থেকে 2000 টাকা দিলে ঘটকরা অনেক খুশি হয়, আর এই বেটা 20,000 টাকা চাই। তুমি কি করলা? দিতে চাইলে রাজি হয়ে গেছো না? শোনো, ছেলেটাকে দেখে আমার পছন্দ হয়েছে। তারপর ওই চেয়ারম্যানের ছেলে, ওরাও তো খানদানি লোক। ও 20,000 টাকাটা আমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমি ঘরে যাই, আমার অনেক কাজ রয়েছে। শোনো শোনো শোনো, তোমার অনেক কাজ আছে এইদিকে, কিন্তু আগামী শুক্রবারই অনুষ্ঠান। এই শুধু কাজ আছে এটা বললে হবে না, মানুষজন লাগাও, বাড়িঘর পরিষ্কার করো, যা যা করা লাগে, আমার জন্য বদনাম না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আচ্ছা। তোমার কাজে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন ঘটক চেয়ারম্যান সাহেব। সাহেব? বসুন। তা কি খবর ঘটক সাহেব? আমার ছেলের জন্য যে একটা মেয়ের কথা বলছিলাম, সেটা কি করেছেন আপনি? চেয়ারম্যান সাহেব একেবারেই পাক্কা। আচ্ছা, আপনার ছেলের জন্য আমি এমন একটা মেয়ে দেখছি, দুধে আলতা মেয়ে, আপনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এমন সুন্দর মেয়ে। তা ওই মেয়ের কি ছবি টবি এনেছেন? জি জি, এই লালটু ঘটক কোনো কাঁচা কাম করে না হুজুর, আমি ছবি নিয়ে এসেছি। সেক্রেটারি, জি ছবিটা একটু বের করো তো। বের করতেছি। মেয়ের ছবিটা বের করো। এই যে চেয়ারম্যান সাহেব, দেখেন মেয়ে, দুধে আলতা গায়ের রং। বাহ, খুব সুন্দর মেয়ে তো। এই আমার পছন্দ হয়েছে। হতেই হবে, হতেই হবে। এই লালটু ঘটক কোনো কাঁচা কাম করে না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা, আমি বিয়ে করব না। আরে বিয়ে করবি না? তোর বাপে বিয়ে করবে। বস এখানে। আমার ছেলে তো বয়স কম, ওর একটু ওই ছোট বয়সী যে ইটা সেটা ওর মধ্যে আছে। তো যাই হোক, এটা নিয়ে আপনি কিছু মনে করবেন না। আমার ছেলে মেয়ে দেখে পছন্দ হয়েছে, আপনি এখন এটার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, তাহলে আগামী শুক্রবার আপনি আপনার ছেলে আর 2-1 বন্ধু বান্ধব নিয়ে ওই কমিশনার বা সাহেবের বাড়িতে যাই। আমি কথাবার্তা বলে এসেছি। মেয়ে দেখে যদি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ। আর পছন্দ ওখানে যেও হয়, তাহলে ওই দিনই বিয়ে শাদী একেবারে সম্পন্ন করা হবে। আচ্ছা ঠিক আছে। তা তুমি কি বলো বাবাজি? আমি বিয়ে করব না। এ চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে বিয়ে করব না? আরে ওর তো ছেলে স্বভাবই, এই কারণে ওর একটু সমস্যা। এটা কিছু হবে না, ও ভালো হয়ে যাবে, মেয়ে বিয়েও করবে। আচ্ছা এটার কোনো কারণ নেই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে ওই কথাই রইল। আগামী বাদ জুমা আপনি ছেলে 2-1 বন্ধু বান্ধব নিয়ে ওই কমিশনার সাহেবের কাছে যাব। কিন্তু একটা কথা চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কি ওই কথা? আমার কমিশন সম্বন্ধে আপনার জানা আছে তো? ওই এটা নিয়ে কোনো কিছু ভাববেন না, আপনার যা কমিশন আমি সব দিয়ে দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে এই কথাই রইল।
তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। আপনি রেডি থাকবেন। অবশ্যই, আগামী অবশ্যই। শুক্রবার দিন আমি আসব, বাদ জুমে আমরা ওই কমিশনার সাহেবের মেয়েকে দেখতে যাব। আচ্ছা ঠিক মেয়ে আছে। আপনার পছন্দ হলে ওই দিনই একেবারে বিয়ে শাদী পাক্কা করে ফেলবো। আচ্ছা, আপনার তো কোনো আপত্তি নেই? না না, আমার কোনো আপত্তি নাই। আপত্তি নাই। না, ঠিক আছে। তাহলে আমি আসি চেয়ারম্যান আচ্ছা, সাহেব। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। আসেন, চেয়ারম্যান সাহেব। কমিশনার সাহেব, তাহলে মেয়েকে দেখার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, এই ববিতার আম্মু, ওই ববিতাকে নিয়ে আসো। একটু মুখটা খুলে দেন, তাহলে দেখবো কি করে। হ্যাঁ? কি নাম তোমার? আমার নাম হচ্ছে মোসাম্মদ ববিতা আচ্ছা, তোমার বাবার নাম? ফরহাদ কমিশনার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ির নামটা বলো। বড়ই বাড়ি গাজীপুর। ও, আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। আমার মেয়ে বলে বলছি না, মেয়ে যেমনই শিক্ষিত বানাইছি তেমনি ওর মার সাথেও রান্না বাড়া সব রান্না করতে পারে, আর মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারে। সব দিক দিয়ে আমি আমার মেয়েকে গুণবতী বানাইছি। এখন আচ্ছা। আপনারা দেখতে পারেন আর কি। তে চেয়ারম্যান সাহেব, মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ হয়েছে। তাহলে কমিশনার সাহেব, আপনি কাজী সাহেবকে ডাকুন, বিয়ের ব্যবস্থাটা করে ফেলেন। চেয়ারম্যান সাহেব, তাহলে কি আমি বিয়ের ব্যবস্থা করতে পারি? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমাদের বরিবাড়ি এলাকায় একজন কাজী আছে, ওনাকে দেখি পাই কিনা। হ্যালো কাজী সাহেব, আপনি কি আছেন এলাকায়? শুনেন, জরুরিভাবে আমার মেয়ের বিয়ের ব্যাপারে একটু কথা হয়েছিল আর কি, তখন আপনার যে একটু আসতে হয়। ও, আপনার আত্মীয় অসুস্থ, সে ঢাকায় গেছেন? আচ্ছা, তাহলে কি করা যাবে, ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। ঘটক সাহেব, কাজী সাহেব তো নাই, এখন কি বিয়ের কাজটা আপনি সারতে পারবেন? হ্যাঁ, পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে চেয়ারম্যান সাহেবের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ে শাদীর কাজটা সেরে ফেলি। আচ্ছা, আমার কোনো আপত্তি নাই, বিয়ের কাজটা সারি ভালো। তাহলে চেয়ারম্যান সাহেব, তাহলে বিয়ে সম্পন্ন করে দেই। হ্যাঁ, করে দেন। সেক্রেটারি, ওই তোমার মাথা টুপিটা দাও, ছেলের তো মাথায় টুপি নাই। এই নেন বাবাজি, বিয়ে শাদী করলে একটু টুপি মাথায় দিতে হয়, একটু টুপি মাথায় দেন। গোবিন্দপুর নিবাসী শান্তি চেয়ারম্যানের একমাত্র ছেলে আরহাম সিদ্দিকীর সাথে 15 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া আপনি মা বলুন কবুল। কবুল। আবার বলুন কবুল। কবুল। আবার বলুন কবুল। আপনারা সবাই হাত তোলেন। আল্লাহ গো, এই নব দম্পতির জীবনটা সুখের করে দিও, এদের সুখে শান্তিতে জীবনটা পার করে দিও আল্লাহ, এদের আপদ বিপদ থেকে তুমি রক্ষা করো, আমিন। সবাই বললে আমিন।
আচ্ছা তাহলে আমরা আসি কমিশনার সাহেব। আচ্ছা এই সাহেব, আমার অনেক আদরের মেয়েটা, আমার এই মেয়েটাকে আমি অনেক আদর করে লালন পালন করেছি। একটু কষ্ট দিই নাই জীবনে কোনোদিন, কষ্ট কি জিনিসও বুঝে নাই। আপনার হাতে ওকে তুলে দিলাম, আমার মেয়েটাকে আপনি আপনার মেয়ের মতো দেখে রাখবেন। আচ্ছা ঠিক আছে কমিশনার সাহেব, আমার বাড়িতে আপনার মেয়ে সুখী থাকবে, আপনি চিন্তা করবেন না। আপনি দেখতে পারবেন যে আপনার মেয়ে সুখে আছে কিনা। আচ্ছা তাহলে আমরা আসি। ঠিক আছে। আচ্ছা তাহলে আসেন, চলে যাই, আসেন। স্যার জীবন ভরাইতে হয়েছিল বিয়া করাইলে, জীবন তার বিয়া করলেন না। আমার নেগা মানুষ সেক্রেটারি আমার কাছে মেয়ে আপনার লেগে একটা পাগল খুঁজে ওই যে দেখেন স্যার পছন্দ হয়। দেখি এই, আপনি কি বিয়া করছেন? আমার যদি বিয়ে না হয় তুই কি করবি? আমার বস আমার পছন্দ করছে। তোর বস আমার পছন্দ করছে? হ্যাঁ, তোর এই বুড়া বস আমার পছন্দ করছে, বিয়া করব। আমি 2 বাচ্চার মা, আমাকে দেখে মনে হচ্ছে যে আমার বিয়ে হয় না। এই ড্যার বেটা, তুই কি মনে করিস? কি মনে করিস? আরে আপনি বুড়া বেটা হয় আমার দিকে তাকায় দিয়েছেন বিয়ে করার লাগে না? কই যান আপনি? কই যান? পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে বুড়া, আমার পছন্দ হয়েছে। যা যা, এ যা, ধরে 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 ধরে। কিছু পাই না পাই ঘর, শুধু তো লুঙ্গিটা তো পাইলাম। এই রে বুড়া বসে ঢং, বিয়া করবো।